নমস্কার বন্ধুরা, আজকে তৈরি করব চাল থোর। এই চাল থোর রেসিপিটা কিন্তু খেতে ভীষণই ভালো হয়, তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তবে আমার আজকের এই ভিডিওটাতে একটু ভুল ত্রুটি রয়েছে, আপনারা অবশ্যই একটু মার্জনা করে এটাকে একটু দেখে নেবেন। প্রথমে দেখুন, কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর আমি সরষের তেল দিয়ে রেখেছিলাম। তেল গরম হওয়ার পর ছোটো ছোটো ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আজকের এই রেসিপিটা করতে গিয়ে আমারই কিছু ভুলের জন্য কয়েকটা ক্লিপিং একদমই নষ্ট হয়ে গেছে, তবে মনে হলো যে আপনাদের সেটা মুখে বলে দিলেও কিছুটা আপনারা বুঝতে পেরে যাবেন, কারণ এই রান্নাটা কিন্তু খুব একটা শক্ত রান্না নয় আর খুব আনকমন কোনো রেসিপি নয়, আর এটা কিন্তু আমরা মোটামুটি অনেকেই জানি। সেই জন্য আপনাদের সাথে আমি মুখে বা লিখে শেয়ার করে দেবো যেটুকু জায়গা বাদ পড়ে গেছে। আলুটাকে দেখুন, প্রথমে আমি ভালো করে ভেজে একদম বেশ একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে উঠিয়ে রাখছি তেল ছড়িয়ে। আলুটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এক মুঠো গোবিন্দভোগ চাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেটাকে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। সেই শুকনো গোবিন্দভোগ চালটা তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নেব। যেভাবে আমরা পোলাও তৈরি করার জন্য চাল ভাজি, ঠিক সেইভাবে চালটাকে ভেজে নিচ্ছি। এখানে প্রায় 2.5 চামচের মতো চাল রয়েছে। চালটাকে ভালো করে ভেজে নিয়েছি, দেখুন বেশ পুটপুট করে আওয়াজ হবে, সেই পর্যায়ে অবধি চালটাকে আমি ভেজে নেব। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এই চালটাকে উঠিয়ে রেখে দিচ্ছি তেলটা ঝরিয়ে। একদম ভালো করে তেলটা ঝরিয়ে চালটাকে আমি যেখানে আলু ভেজে রেখেছি সেখানেই তুলে রেখে দিচ্ছি। এই চালটা তুলে নেওয়ার পর এই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিয়েছিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ আর দারচিনি। এগুলো দিয়ে ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি থোরটা দিয়েছিলাম, আর থোরটাকে আগে থেকে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম যাতে থোরটা নরম হয়ে যায়। থোরটা থেকে ভালো করে লবণ জলটাকে চিপে ফেলে দিয়ে তারপরে আমি এই থোরটা দিয়ে ফোড়ন দেওয়ার পরে থোরটা দিয়ে থোরটাকে ভাজা ভাজা করছি। এই হচ্ছে এই স্টেপটা আমি বাদ পড়ে গেছে, এই স্টেপটা আপনাদের সাথে এই জন্য ভালো করে শেয়ার করে দিলাম। এবার থোরটাকে একটু ভাজা ভাজা হতে থাক। এতক্ষণে একটা মশলার পেস্ট করে রেখেছি। মশলাটার মধ্যে রয়েছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে অন্য কোনো কিন্তু আর মশলা নেই। আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে মশলার পেস্ট করে রেখেছি, এটাকে অ্যাড করে দিলাম। এবার এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব থোরের সাথে। থোর কচি হলেও থোর কিন্তু একটু শক্ত হয়, রান্না করার সময় সময় লাগে, সেই জন্য থোর কাটার পরে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবেন। 5-10 মিনিট মাখানো থাকলে থোরটা বেশ নরম হয়ে যায়। সেই থোরের জলটা একটু চিপে ফেলে দিয়ে তারপরে থোরটা রান্না করলে কিন্তু থোর খেতে ভীষণ সফট হয় আর খেতেও ভালো লাগে। বেশ কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা চাল আর আলু। এবার ভালো করে মশলার সাথে থোড়ের সাথে চাল আলুটাকে নাড়াচাড়া করব। ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। মশলা সমেত ভালো করে চালটাকে একটু কষাতে হবে, কারণ চালটা একটু সেদ্ধ হওয়ারও সময় লাগবে। একটু সামান্য লবণ দিলাম, কারণ লবণ দিয়ে যেহেতু আমি থোরটাকে মাখিয়ে রেখেছিলাম সেটা বুঝে কিন্তু লবণটা অ্যাড করতে হবে। লবণ দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম প্রায় 1-1.5 বাটির মতো জল, কারণ জলটা দিয়েছি চালটাকে একটু সেদ্ধ হতে সময় দিতে হবে, সেই জন্য জল দিয়ে এটাকে এবার একটু সেদ্ধ হতে সময় দেব। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে এটাকে হতে দেব। দেখুন ঢাকা দিয়ে রেখেছিলাম, আস্তে আস্তে চালটাও বেশ অনেকটা ফুলে উঠেছে। আমি মিনিট 5 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম একটু আঁচ কমিয়ে। যখন জলটা বেশ অনেকটা কমে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। একটু নিরামিষ রান্না তো একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, আর এই চাল দিয়ে থোর কিন্তু ভীষণই খেতে খুব টেস্টি একটা রান্না হয়।
জলটা যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো ওই 1/4 টিস্পুনের মতো গুঁড়ো গরম মশলা আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। একটু শাহি গরম মশলা আর ঘি দিয়ে ভালো করে একটুখানি চাল আর থোড়টাকে মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর একটু হালকা হাতে একটু রান্না করে নেব, তবে বেশিক্ষণ গ্যাসের ওভেনে আর রাখবো না। এবার নামিয়ে এটাকে সার্ভ করে নেব। খুবই নিরামিষের দিনে খুবই সুস্বাদু একটা পদ, চাল থোড় অবশ্যই বানাতে পারেন। এই রেসিপিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে করে একদিন আমাকে কমেন্টস বক্সে জানাবেন কেমন হয়েছে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো করতে থাকুন আর রেসিপিটাতে অবশ্যই